সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। দুর্নীতি এবং অনিয়মের দায়ে এবার ফিফার শাস্তি পেলেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী সহ 5 কর্মকর্তা। 13 লাখ টাকা জরিমানা করা হয়েছে সালাম মুর্শেদীকে। ফুটবল কার্যক্রমে 3 বছর নিষিদ্ধ হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সঙ্গে 26 লাখ টাকা জরিমানা। শাস্তি সম্পর্কে আগেই জানত বাফুফে। দেশের ফুটবলে আবারও কালো দিন। অনিয়ম দুর্নীতি থেকে বের হয়ে আসার চেষ্টার মাঝেই এলো দুঃসংবাদ। পুরনো অন্যায়ের শাস্তি পেলেন 5 কর্মকর্তা, যাদের 3 জনই এখন সাবেক হয়ে গেছেন। তবে এবার যোগ হলো সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদীর নাম, যিনি কিনা ফিন্যান্স কমিটির চেয়ারম্যান। নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম কেউ পেলেন ফিফার শাস্তি। তবে নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচলেও 10,000 সুইস ফ্রাঁ বা 13 লাখ টাকা দিতে হবে সাবেক ফুটবলার থেকে সংসদ সদস্য হওয়া সালাম মুর্শেদীকে। আগেই নিষিদ্ধ হয়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। 2 বছরের নিষেধাজ্ঞার আগের শাস্তির সাথে নতুন করে 3 বছর নিষিদ্ধ হয়েছেন। যোগ হয়েছে আর্থিক দণ্ড, 20,000 সুইস ফ্রাঁ বা 26 লাখ টাকা দিতে হবে তাকে। বিদায় নেয়া সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানের শাস্তির ধরন একই। 2 বছরের নিষেধাজ্ঞার সঙ্গে তাদের 13 লাখ টাকা করে জরিমানা করেছে ফিফা। তবে সরাসরি শাস্তি পাননি স্টোর অফিসার ও ক্রয় কর্মকর্তা ইমরুল হাসান। তাকে সতর্ক করে দিয়েছে ফিফা। সংস্থার স্বাধীন এথিক্স কমিটি দীর্ঘ প্রক্রিয়ার পর দিয়েছে এই রায়। শুনানি, তথ্য বিশ্লেষণ, প্রমাণ দেওয়ার সুযোগ সব ধাপ অতিক্রম করে দেয়া হয়েছে শাস্তি। ফিফার এথিক্স কমিটি নিশ্চিত হয়েছে ফিফার অনুদানের অর্থ ব্যয়ে ভুয়া বিল তৈরি, ভুয়া কাগজ তৈরি, অর্থ প্রদান বা প্রদানের চেষ্টা করা হয়েছে। এথিক্স কমিটির রায় ফিফার ওয়েবসাইটে প্রকাশের আগেই দোষীদের জানিয়ে দেওয়া হয়েছে। তবে নীরব ফুটবল ফেডারেশন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ক্রিকেটের খবর জানাবে এবার। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সিরিজ আজ দ্বিতীয় টি-20। প্রথম ম্যাচ হারের পর চারপাশে সমালোচনায় চাপে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে। ম্যাচের আগে অনুশীলন না করে হিউস্টনে নাসা স্পেস সেন্টার ঘুরে দেখেছেন ক্রিকেটাররা। আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্রের লক্ষ্য এই ম্যাচেই সিরিজ জয়। টেক্সাসের হিউস্টন প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে খেলা শুরু হবে রাত 9টায়। টিম বাংলাদেশ নিয়ে আস্থার সংকট চারপাশে। যুক্তরাষ্ট্রের মতো দলের সাথে হার মেনে নেওয়া কঠিন। দুঃস্বপ্নের পর এবার দ্বিতীয় টি-20। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন ছিল না বাংলাদেশের। দল ঘুরতে গিয়েছিল হিউস্টনের বিখ্যাত নাসা স্পেস সেন্টারে। হোটেলে ফেরার পথে দেখা হয়ে যায় যুক্তরাষ্ট্র দলের সাথে। চাপ লুকিয়ে হাসি খুশি থাকার চেষ্টা নাজমুল শান্তদের। যতই লুকানোর চেষ্টা হোক, চাপটা তো বাংলাদেশের উপর। টপ অর্ডার ব্যর্থতা কাটছেই না। মিডল অর্ডারে 1 বা 2 জনের উপর নির্ভর করে বড় স্কোর সহজ নয়। লিটন দাস, নাজমুল শান্ত, সৌম্য সরকাররা রানে না ফিরলে বিপদ আরও বাড়তে পারে। 2 অভিজ্ঞ সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহরও ছন্দে ফেরা জরুরি। ব্যাটারদের টানা ব্যর্থতার মাঝেও এতদিন বোলিং ইউনিট তবু আশা দেখিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারাও করেছেন হতাশ। আইপিএল মাতানো মুস্তাফিজের জাতীয় দলে ভিন্ন রূপ। ডেথ ওভারে কার্যকর হতে পারছেন না ফিজ। সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ বোলার কেন শেষ ওভারে বল করলেন না, সেই প্রশ্ন উঠেছে। হারের মতো খেলার ধরন নিয়েও চলছে সমালোচনা। সব উত্তর দ্বিতীয় ম্যাচে দিতে পারবে তো নাজমুল শান্তর দল? যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে। বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবেই প্রস্তুত করছে আয়োজকরা। এই মোমেন্টাম কাজে লাগিয়ে সিরিজ জিততে চায় আমেরিকা। অচেনা ক্রিকেটাররা এক এক করে চেনাচ্ছেন নিজেদের। দলে তারকা বলতে ছিল সাবেক নিউজিল্যান্ডার কোরি অ্যান্ডারসন। স্টিভেন টেইলর, হারমিস সিং দেখিয়েছেন প্রতিভার ঝলক। এই ম্যাচে হয়তো চেনা যাবে অন্য কাউকে। বাংলাদেশকে হারিয়ে ম্যাচ সেরা হারমিস সিং বলেছিলেন, ওরা আমাদের হালকাভাবে নিয়েছিল, হেসে খেলে হারানোর মতো দল আমরা না। সত্যিই তাই, যুক্তরাষ্ট্র আরও চমক দেখানোর অপেক্ষায়। ইকরাম হুসাইন, চ্যানেল 24। প্রস্তুতির অভাবে যুক্তরাষ্ট্রের কাছে হোঁচট খেয়েছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন
নির্বাচক হান্নান সরকার। তার দাবি কন্ডিশন বুঝতে না পেরেই এইরকম অবস্থা হয়েছে নাজমুল শান্তর দলের। তবে স্বীকার করেছেন টপ অর্ডারের ব্যর্থতার কথা। নির্বাচকদের দাবি বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে সেরা স্কোয়াড, অজুহাতের সুযোগ নেই ক্রিকেটারদের। কিন্তু তাতে চিন্তা কমছে না, যেন টপ অর্ডার ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। টি-20তে দীর্ঘদিন ধরে লিটনের বড় ইনিংস নেই, স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নের মুখে শান্ত। বিশ্বকাপে ভালো করতে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান নির্বাচক প্যানেলের। কন্ডিশনটা ডিফারেন্ট ছিল, যেটা চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি যে আসলে প্রচুর বাতাস ছিল, খোলা মাঠ ছিল। তারপরে দল যখন সেখানে গিয়েছে, যাওয়ার পরে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা, সেই 2 দিনও কিন্তু মাঠে নামতে পারেনি সেভাবে করে। সো প্রিপারেশনের একটা গ্যাপ তো ছিল এখানে যাওয়ার পরে কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার ব্যাপারটা। অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায়, সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারকে অঘটন হিসেবে দেখছেন হান্নান সরকার। তার মতে মার্কিন মূল্যকে ঘাটতি ছিল প্রস্তুতির, কন্ডিশন বুঝতে না পেরে চাপে পড়েছিল বাংলাদেশ। এমন অভিজ্ঞতা বিশ্বকাপে খর্বশক্তির নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে সতর্ক করবে ক্রিকেটারদের। টপ অর্ডার আমরা স্ট্রাগল করছি, এটা আসলে লুকোনোর কিছু নেই, লজ্জার কিছু নেই, এটা ফ্যাক্ট, এটা রিয়েলিটি। আমরা দেখছি যে আমাদের 1, 2, 3 ওই পজিশন থেকে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে পাচ্ছি না। তানজিদ তামিম ফেল করতো তখন বিষয়টা অন্যরকমভাবে আসতো, বাট যারা আমাদের প্রুভেন প্লেয়ার সৌম্য, লিটন, শান্ত, এরা কিন্তু এমন না যে নতুন ক্রিকেট খেলছে, তারা অনেকদিন খেলে নিজেদেরকে প্রমাণ করেছে এবং এই স্টেজে আসার পরে তাদের আর প্রমাণ না, তাদের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার। শুধু ব্যাটারদের ফর্ম নয়, বোলারদের নিয়েও যে ভাবতে হবে সেটা স্পষ্ট হয়েছে জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্র সিরিজে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 10 দিন। বিশ্বকাপের শেষ দেশ হিসেবে পাকিস্তান আজ অথবা কাল দল ঘোষণা করতে পারে, আর ভারত দলকে নিয়ে হুমকির কারণ নেই বলে জানিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড। এদিকে টুর্নামেন্ট শুরুর 10 দিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কানাডার কোচ পুবুদু দেসানায়কেকে। অন্যদিকে নেদারল্যান্ডস দলে 2টি পরিবর্তন এসেছে ইনজুরির কারণে। বিশ্বকাপ শুরুর আগে বিশেষজ্ঞ কোচ নিয়োগে যখন দলগুলো ব্যস্ত, তখন কানাডা তাদের হেড কোচকেই বিদায় করে দিয়েছে বিশ্বকাপ শুরুর মাত্র 10 দিন আগে। পুবুদু দেসানায়কে গত 2 বছর ছিলেন এই দায়িত্বে। যার হাত ধরে আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ফাইনালে উঠে বিশ্বকাপের টিকিট পেল কানাডা, তাকে বাদ দেওয়ার কারণ অবশ্য পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে ক্রিকেট কানাডার নতুন কমিটির সাথে তার দূরত্ব। এখনও নতুন কোচের নাম ঘোষণা করেনি দেশটি। আরেক সহযোগী দেশ নেদারল্যান্ডসের বিপদ ক্রিকেটারদের ইনজুরিতে। ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডরামকে মূল বিশ্বকাপ দলে নিয়েও বাদ দিতে বাধ্য হয়েছে ডাচরা। পরিবর্তে রিজার্ভ বেঞ্চে থাকা কাইল ক্লেইন এবং নতুন করে সাকিব জুলফিকারের ডাক পড়েছে। আর কাইলের ভাই রায়ান ক্লেইন ঢুকেছেন রিজার্ভ তালিকায়। সহযোগী দেশের বিপদে নেপালের নামও আছে। সন্দীপ লামিছানে ভিসা না পেলেও তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ। এ তো গেল সহযোগীদের বিপদ। ফেভারিট হয়েও ভারতের চিন্তা ডেভিড লয়েডের মন্তব্যে। ভারত দল এখন অনুমেয়, যদিও দলটা ভালো, বেশ কজন ভালো ক্রিকেটার আছে, তবে তাদের সেই ধার নেই। এখন আর আগের মতো ঝুঁকি নিতে চায় না, তাই কারোর জন্য হুমকি নয়। ভারতকে মানসিকভাবে চাপে রাখতেই লয়েডের এমন বক্তব্য কিনা কে জানে। তবে নিজেরা সেই চাপ কাটিয়ে উঠতে মনোবিদ ডেভিড ইয়াংকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড, যে কিনা ম্যানচেস্টার সিটির টানা 4র্থ শিরোপা জয়ের সঙ্গী। 4 বছর আগে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়কদের একজন ইয়াং আবারও ফিরছেন শুধু এই বিশ্বকাপের জন্য। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বৈশ্বিক আসর ছাড়া ভারত পাকিস্তান দ্বৈরথ উপভোগের উপায় নেই, তাই তো দর্শকপ্রিয়তা, আগ্রহ, আকর্ষণের কথা মাথায় রেখে প্রতিটা আইসিসি ইভেন্টে একই গ্রুপে থাকে চিরপ্রতিদ্বন্দ্বী 2 দেশ। এবারের টি-20 বিশ্বকাপও ব্যতিক্রম নয়। গ্রুপ পরিচিতির ধারাবাহিক আয়োজনের প্রথম দিন থাকছে এ গ্রুপের 5 দেশের খবর। প্রথমবারের মতো 20 দেশের টি-20 বিশ্বকাপ, তাই এবার গ্রুপ পর্বেও বেড়েছে দল সংখ্যা। গ্রুপ এতে 5 দেশের লড়াইয়ে ভারত পাকিস্তান কোয়ার্টার ফাইনালের সবচেয়ে বড় দাবিদার। কানাডা, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র বাকি 3 দেশ।
শিরোপার অন্যতম দাবিদার টিম ইন্ডিয়া। শক্তিশালী ব্যাটিং স্কোয়াডের সাথে স্পিন ও পেস বোলিংয়েও যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম প্রথম আসরের চ্যাম্পিয়নরা। নাম্বার 1 দলটার পেছনের কারিগর রাহুল দ্রাবিড়। ভারতের মতো পাকিস্তানেরও আছে সব আসরে খেলার অভিজ্ঞতা। আনপ্রেডিক্টেবল ম্যান ইন গ্রিন বিশ্বকাপের আগে নিয়োগ দিয়েছে গ্যারি কার্স্টেনকে। বাবর আজমের নেতৃত্বে দ্বিতীয়বার শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখলেও সাম্প্রতিক পারফরম্যান্স ভাবিয়ে তুলছে র্যাঙ্কিংয়ের 7 নম্বর দলটিকে। শুধু এই গ্রুপ নয়, আসরের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই ভারত পাকিস্তান দ্বৈরথ। 9 জুন সে মহারণের সাক্ষী হতে চলেছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। পাকিস্তানের জন্য নতুন হলেও ম্যাচের আগে আরও দুবার এই ভেন্যুতে নামবে ভারত। প্রথমবারের মতো মূল পর্বে খেলছে যুক্তরাষ্ট্র। বিশ্ব আসরে স্বাগতিক হিসেবেও মার্কিনরা প্রথম। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো 7 দেশের মিশ্রণে করা র্যাঙ্কিংয়ে 19 নম্বরে আইসিসির সহযোগী দেশটি। নেতৃত্বে ভারতীয় বংশোদ্ভূত মোনাঙ্ক প্যাটেল। বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে 2019 সালে প্রথম আন্তর্জাতিক টি-20 খেলা দলটার। তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে অভিষেকের অপেক্ষায় থাকা কানাডা, যাদের র্যাঙ্কিং মার্কিনদের চেয়েও 3 ধাপ পিছিয়ে। অধিনায়কের দায়িত্বে সাদ বিন জাফর। টি-20 ফরম্যাট বলেই যে কোনো দেশের জন্য ভয়ঙ্কর হতে পারে আয়ারল্যান্ড। আছে সুপার 8-এ খেলার অভিজ্ঞতাও। লর্কান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, পল স্টার্লিংরা বিশ্ব দরবারে টি-20-র ফেরিওয়ালা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। টি-20 বিশ্বকাপ দেখা যাবে নাগরিক টিভিতে। মাসব্যাপী এই ক্রিকেট আসরে সরাসরি ম্যাচ সম্প্রচার ছাড়াও ম্যাচের বিশ্লেষণও দেখা যাবে। ভবিষ্যতেও খেলা সম্প্রচারের প্রতিশ্রুতি দিয়েছে টেলিভিশন চ্যানেলটি। ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক, ক্রিকেট বোর্ড পরিচালক জালাল ইউনুস, নির্বাচক হান্নান সরকার এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। শনিবার থেকে শুরু হচ্ছে 36তম জাতীয় জুনিয়র সাঁতার। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে হবে 4 দিনের এবারের আসর। পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেক। শুক্রবার সাঁতারুদের বয়স নির্ধারণ করা হবে। অনূর্ধ্ব 10, 12, 14, 17 এবং 20 এই 5টি গ্রুপে প্রতিযোগীরা অংশ নেবেন। সাঁতারে 100 এবং ডাইভিংয়ে 3টি ইভেন্ট হবে। বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি ও আনসার সহ 65 দলের প্রায় 550 সাঁতারু অংশ নিচ্ছেন এবারের আসরে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য জানান ফেডারেশন কর্মকর্তারা। অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া উপকমিটির পরিচিতি সভা এবং ঈদ পুনর্মিলনী। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, সদস্য সচিব মাশরাফি বিন মুর্তজা, সংগঠক দেওয়ান শফিউল আরিফিন টুটুল, হারুনুর রশিদ, আশিকুর রহমান মিকু, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। ক্রীড়াঙ্গনে উন্নতির জন্য সরকারি বরাদ্দের দাবি তোলেন বক্তারা। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।